মনে হয় না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা অথবা খাবার দাবার এগুলো দিয়ে কেনা যায়। ভোট কেনার প্রচেষ্টা এটা আমাদেরকে অপমান করা শুরু। 5,000 টাকা যে আমরা দিয়েছি এটা শিবির যখন অভিযোগ জানাই, তারপর আমি নিউজে দেখে জানতে পেরেছি যে আমাদের প্যানেল থেকে নাকি 5,000 টাকা দেওয়া হয়েছে। তো আমি প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি নিজেই জানি না যে সে প্যানেল থেকে টাকা গিয়েছে। আজ আমাদের প্যানেলের পক্ষ থেকে সম্মিলিত শিক্ষার্থী জোট, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ গেছে। আসলে নির্বাচনী আচরণ বিধির যে ব্যাপারটা, আমরা সকলে প্রার্থী এবং এই প্রার্থীর প্রথমে কিন্তু আমরা সকলে এই নতুন ভোটারও। এ ব্যাপারে আচরণ বিধিতে অনেক সময় অনেক রকম অভিযোগের কথা এসেছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে কাদা ছোড়াছুড়ি যেন না হয়, আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে এবং সেটি নিয়েই যেন আমরা কাজ করে যেতে পারি। তবে আজ দেখলাম যে আমাদের বিপক্ষে একটা যে অ্যালিগেশন গেছে সেটা খুবই আমাদের কাছে হাস্যকরই লেগেছে, কারণ আমার মনে হয় না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা অথবা খাবার দাবার এগুলো দিয়ে কেনা যায়। অতএব এগুলো দিয়ে যদি আমরা কেউই ভোট কেনার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমার ভোট কমবে বই কি বাড়বে না কখনো, আমার নিজের একটা প্রেক্ষাপটে মনে হয়। এবং সেই জায়গা থেকে আমাদের শৃঙ্খলাবোধের মধ্যে থাকা উচিত। আমরা ছাত্র শিবির সমর্থিত প্যানেল, সম্মিলিত শিক্ষার্থী জোটের বিভিন্ন যখন প্রজেকশন মিটিংগুলো হয়েছে, সে কিন্তু আমরা দেখেছি যে হলের বিভিন্ন গ্রুপে SMS এর মধ্যে এভাবে বলা হয়েছে যে ইশতেহারের আজকে সবাই আসবে সেটা নিয়ে কথা হবে, এবং ব্র্যাকেটে লিখে দেওয়া হয় যে নাস্তার ব্যবস্থা থাকবে, এবং এগুলো কিন্তু আসলে আচরণবিধি লঙ্ঘনের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রজেকশন মিটিং করবো, এটা আচরণের মধ্যে আছে, কিন্তু সেখানে খাবারের প্রলোভন দেখিয়ে কিন্তু মানুষকে ভোট কেনার প্রচেষ্টা এটা আমাদেরকে অপমান করা শুরু, আমার কাছে এটা মনে হয়। এ ব্যাপারে আমরা বলেছি এবং আমরা দেখেছি বিভিন্ন হলে যে তারা খাবার বিতরণ করেছে সেগুলোর ছবি। এছাড়া তারা বিভিন্ন সময় হলের মধ্যে যেসব খিচুড়ি পার্টি, মুড়ি পার্টি, এই টাইপসের যে কাজগুলো করেছে সেগুলো আমরা বন্ধের জন্য বারবার তাদেরকে আহ্বান জানিয়েছি। আমরা মৌখিকভাবে অনেকবার বলেছি যে আচরণবিধি অনেকেই লঙ্ঘন করছে, তো সেইগুলো নিয়ে আমরা আজকে লিখিতভাবে একটা অভিযোগ জমা দিয়েছি এবং আমরা আশা রাখি যে নির্বাচন পর্যন্ত যার যা ভুল ত্রুটি আছে আমরা আত্মসমালোচনার মাধ্যমে সেগুলো শুধরাবো এবং একটা উৎসবমুখর নির্বাচন উপভোগ করব। নির্বাচন কমিশন আসলে এর আগে যখন বারবার মৌখিকভাবে অনেক প্যানেল থেকেই অনেক অভিযোগ গিয়েছে, তখন তারা কিন্তু বলেছিল যে আপনারা লিখিত দেন, কিন্তু আমরা চাইনি যে আমাদের ভুল ত্রুটি হতেই পারে, সকলে মিলে যেন সেটা শুধরিয়ে নিয়ে কাজ করি। কিন্তু এখন যেহেতু লিখিত অভিযোগ যাচ্ছে, আমরা জানি স্বতন্ত্র প্রার্থীদের থেকেও গেছে, দুটো প্যানেল থেকেও গিয়েছে, এবং এখন নির্বাচন কমিশন বলেছেন তারা এগুলো তদন্ত করবেন এবং সেই প্রেক্ষিতে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা করবে। আসলে 5,000 টাকা যে আমরা দিয়েছি এটা শিবির যখন অভিযোগ জানাই, তারপর আমি নিউজে দেখে জানতে পেরেছি যে আমাদের প্যানেল থেকে নাকি 5,000 টাকা দেওয়া হয়েছে। তো আমি প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি নিজেই জানি না যে সে প্যানেল থেকে টাকা গিয়েছে। এটা আসলে ভিত্তি কতখানি সেটা আমি ছাত্রছাত্রীদের উপরই ছেড়ে দিলাম, এবং আমার মনে হয় যে কোনো টাকা দিয়ে শিক্ষার্থীদের কেনা যায় না এবং আমাদের কারোরই এই পন্থা অবলম্বন করা উচিত না। আমরা যেন আমাদের কাজের জায়গায়, আমাদের যোগ্যতার জায়গায় ভালোবেসে শিক্ষার্থীরা যেটুকু ভোট দেবে সেটাই আমরা কামনা করি। আসলে রাকসুর আমেজ গতকালেও কিন্তু শিক্ষার্থী অনেক কম উপস্থিতি ছিল, কিন্তু আজ থেকে দেখছি অনেকাংশেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসেছে এবং আমরা সকলের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। আমরা যেই ভয়ভীতি মুক্ত, সাইবার বুলিং মুক্ত একটি শিক্ষার্থী বান্ধব আধুনিক ক্যাম্পাস গঠন করতে চাই, সেই বার্তা নিয়ে সকলের কাছে যাচ্ছি। তারা সাদরে গ্রহণ করছে এবং নির্বাচন নিয়ে তারা আশাবাদী। তবুও সকলের মধ্যে একটা সংশয় রয়েছে, কিন্তু আমরা যদি কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে চাই, তাকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মিলে রুখে দেব। আসলে জয় পরাজয় সেটা পরের ব্যাপার। আমাকে যে পরিমাণ ভালোবাসা সকলে দিচ্ছে, আমি সেই সকলের ভালোবাসা রক্ষা করতে চাই। আমার সেখান থেকে আমার দায়িত্বের জায়গাটা বৃদ্ধি পায় এবং তাদের জন্য আমি সেভাবে কাজ করে যেতে চাই। প্রচারণার সময়ে তারা আমাকে ভালোবাসা দিয়ে তারা সেই ভিডিওগুলো বানাচ্ছে এবং আমি সেগুলোকে রেসপেক্ট করি, আমি তাদেরকে শ্রদ্ধা করি। আমার এখন তারা যে সম্মানের জায়গাটা, যে ভালোবাসার জায়গাটা আমাকে দিয়েছে, সেই জায়গাগুলোকে আমার সম্মান করা দায়িত্ব। আমি মনে করি তাদের এই ভালোবাসার জন্য আমার দায়িত্ব বেড়ে গিয়েছে।